হেডিং দাও ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা দেখো, ভালো করে শোনো, আগে কনসেপ্টটা দেখো। কনসেপ্টটা হচ্ছে, ধরো আমার এরকম একটা টেবিল আছে, কি বললাম, এইরকম একটা টেবিল আছে, ঠিক? এই টেবিলের ওপর থেকে নিচে এইভাবে বি যাচ্ছে। কি বললাম বলো? এইভাবে বি যাচ্ছে, ঠিক? দেখো বি যাচ্ছে। এইবার বি সব জায়গাতেই রয়েছে বি, আর এই বিটা টাইমের ফাংশন। কি বললাম? বিটা টাইমের ফাংশন, ঠিক? এবার একটা কথা বলো, এই বিটা যদি টাইমের ফাংশন হয়, তাহলে বিটা যদি চেঞ্জ করে, তাহলে দেখো বিটা যদি চেঞ্জ করে, এর ওপরে যদি একটা রিং থাকে, এই রিং এ কারেন্ট ফ্লো হবে কি হবে না? হ্যাঁ হবে। বলো তো কোন ডিরেকশনে হবে? যাতে ওটা কি অপোজ করে, মানে ওই বলো বলো বলো, ঠিকই বলছো, বলো। বিটা কি বাড়ছে? বিটা বাড়ছে, বিটা বাড়ছে। অ্যান্টি-ক্লকওয়াইজ। হ্যাঁ, তাহলে অ্যান্টি-ক্লকওয়াইজ। বলো এইভাবে হবে বি? বলো, ইয়েস হ্যাঁ, স্যার। কোনো ডাউট? নো ডাউট। এইবার যেটা বলছি শোনো। আচ্ছা বলো তো, এই যে কারেন্টটা ফ্লো হচ্ছে কেন? কারণ ডিবি বাই ডিটি, এই যে ডিবি বাই ডিটি, আমি ধরলাম এটা কথার কথা বিটা ধরলাম, বিটা বিটা, তার মানে কি ডিবি বাই বিটি, এইটা একটা সার্টেন কোয়ান্টিটি, কি হ্যাঁ। এটা একটা সার্টেন ইয়েস কোয়ান্টিটি, স্যার। তাই তো? এবার বলো, মন দিয়ে শোনো, মনে আছে কারেন্ট কেন ফ্লো হয়? কারণ একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, সেই ইলেকট্রিক ফিল্ডের জন্য যে পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হয়, তার জন্য কারেন্টটা ফ্লো হয়। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। যেমন আমি তোমায় বলতে চাইছি এরকম, ধরো এইখানে একটা কন্ডাক্টর রয়েছে, বা এখানে একটা এরকম সিনারিও রয়েছে, মন দিয়ে রাখো। এরকম মন দিয়ে শোনো, এইখানে আমি বললাম 100 ভোল্ট, এখানে 0 ভোল্ট। এবার বলো, এই ভোল্টেজটা এখানে প্রডিউস আছে কি নেই? আছে, এই যে ভোল্টেজ ডিফারেন্সটা। এবার বলো তো, এর উপরে যদি আমি, দেখো, এর উপরে যদি আমি একটা কন্ডাক্টর রাখি, এর উপরে যদি একটা কন্ডাক্টর রাখি, তাহলে কি হবে বলো তো? এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে হবে। কি? বলো, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে ইয়েস এবং স্যার হবে। এই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড। এবার বলো, ইয়েস স্যার হবে। এবার বলো, কন্ডাক্টর থাকুক বা না থাকুক, এখানে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়েছিল কি হয়নি? হয়েছিল। ভেরি গুড, ভেরি গুড। কি বললাম বুঝলে? কি বললাম বুঝলে? কন্ডাক্টর থাকুক বা না থাকুক, পোটেনশিয়াল ডিফারেন্সটা তো ছিল। এই যে পোটেনশিয়াল ডিফারেন্সটা যে আছে, এইটার প্রুফ কি? এইটার প্রুফ, বলো, এইটারই তো প্রুফ হচ্ছে এই কারেন্ট ফ্লোটা। মানে এখানে যে পোটেনশিয়াল ডিফারেন্স এক্সিস্ট করছে, আমরা কি করে বুঝবো? আমি এখানে একটা কন্ডাক্টর রাখবো, কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো হলে বলবো কি? বলো, কি বলবো বলো? বলো। যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে। রাইট। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? তার মানে কারেন্ট ফ্লো হোক বা না হোক, মন দিয়ে শোনো, কারেন্ট ফ্লো হোক বা না হোক, ওখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে। হ্যালো, বলো। আছে, হ্যাঁ। এবার বলতো, পোটেনশিয়াল ডিফারেন্স থাকলেই ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। হবে হবে। তার মানে কি, কন্ডাক্টর থাকুক না থাকুক, পোটেনশিয়াল ডিফারেন্স আছে, ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। হবে কি হবে না? হ্যাঁ হবে। এবার এইটাই চলে এসো। বলো তো, কন্ডাক্টর থাকুক বা না থাকুক, ডিবি বাই ডিটি যদি বিটা হয়, প্লাস বিটা, মানে বি যদি চেঞ্জ করে, তাহলে এই রিজিয়ানে বলো, এই রিজিয়ানে ইলেকট্রিক এই রিজিয়ানে ওটার নাম কি? আরে, এটার নাম কি? এই রিজিয়ানে পোটেনশিয়াল ডিফারেন্স হবে কি হবে না? ইনডিউসড ইএমএফ। হ্যাঁ রাইট। হবে। ইনডিউসড ইএমএফ হবে কি হবে না? বলো, হবে হবে। হ্যাঁ কন্ডাক্টর হবে। থাকুক বা না থাকুক, হবে তাহলে হবে। বলো তো, ইয়েস স্যার হবে, হ্যাঁ। কন্ডাক্টর থাকুক বা না থাকুক, তাহলে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড থাকবে কি থাকবে না? হ্যাঁ হবে। থাকবে। রাইট। এইটা লুপটা দিয়ে তো আমি জাস্ট প্রুফ করি যে এখান দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, মানে ওখানে ইনডিউসড ইএমএফ ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড রয়েছে। তোমরা আমার কথা বুঝতে পারলে? হ্যালো। হুম। তো ইয়েস এইবার স্যার। আমরা, দেখো, আমরা, এবার বলো, আমি যদি ওপর থেকে দেখি, দেখো ওপর থেকে দেখি, তাহলে এইটাকে আমরা এরকম দেখবো না? দেখো, আমি যদি ওপর থেকে দেখি, তাহলে এটা এরকম দেখবো না? কি বলো, এরকম দেখবো না যদি ওপর থেকে হ্যাঁ। দেখি? এইবার মন দিয়ে শোনো, তোমাদের যেটা বোঝালাম,
সেটা হচ্ছে, তাহলে বলতো এই যে ইনডিউসড ইএমএফটা তৈরি হচ্ছে, ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, হুম। দেখো ইনডিউসড ইএমএফ অর ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, এইটা যে তৈরি হচ্ছে বলতো কার জন্য? ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড। চেঞ্জ ইন হ্যাঁ। বি না? কি বলো, চেঞ্জ ইন বি না? আচ্ছা বলতো, আমরা কৌলম্বে যখন পড়েছিলাম, কৌলম্বে দেখো, কৌলম্বে যখন পড়েছিলাম তখন আমরা কি পড়েছিলাম মনে পড়ে? কৌলম্বে সেখানেও সেখানেও চার্জের জন্য কি তৈরি হয়েছিল? ইলেকট্রিক ফিল্ড বা ইএমএফ কি হয়েছিল না? হুম। আর এইখানে যে ইএমএফ বা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে ওটা হচ্ছে চেঞ্জ ইন বি এর জন্য, হুম। এবং এইটার নাম আমরা দিচ্ছি ইনডিউসড ইএমএফ। এবার ওই এই ইনডিউসড ইএমএফ যেটা চেঞ্জ ইন বি এর জন্য তৈরি হচ্ছে, আর একটা কিসের জন্য তৈরি হয়েছিল বলো? আর একটা কিসের জন্য তৈরি হয়েছিল বলো? চার্জ। চার্জ। এই দুটোর নেচার ডিফারেন্ট। কি বললাম? এই দুটোর নেচার ডিফারেন্ট। সব বলবো, ডোন্ট ওয়ারি। তো এবার মন দিয়ে শোনো, তার মানে এইখানে যদি বিটা চেঞ্জ করে, দেখো দাঁড়া আর একটু ইয়ে করে নিই। আচ্ছা কারণ এইটা আমি এর পরে সব জায়গায় এটা ইউজ করবো বলে। দাঁড়া একটু, আচ্ছা হয়ে যাবে। এবার দেখো এইটা, এই যে এইটা, তার মানে এই যে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, এইটার কি জন্য তৈরি হচ্ছে বলো? চেঞ্জ ইন বি না? বলো চেঞ্জ ইন বি না? হ্যালো, হ্যালো। ইয়েস স্যার। আচ্ছা এবার দেখো, এই যে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড আর নর্মাল ইলেকট্রিক ফিল্ড, এইটার মধ্যে ডিফারেন্সটা আমাদের একটু বুঝতে হবে। এইটা নিয়ে আমাদের যাবতীয় মানে আহামরি কিছু সিলেবাসে নেই, কিন্তু আমাদের বুঝতে হবে। যেমন আমি তোমাদের বলছি, আমরা এতদিন পর্যন্ত ভেবে দেখো তিনটে ফিল্ডের মেইনলি নাম শুনেছি। দেখো তিনটে ফিল্ডের মেইনলি নাম শুনেছি। কি কি? এক হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড, কি? এক হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড, দুই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, তিন হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। কি বললাম? এক হচ্ছে গ্র্যাভিটেশনাল ইয়েস ফিল্ড, স্যার। একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা এইবার এই ইলেকট্রিক ফিল্ডটা দেখো, এই ইলেকট্রিক ফিল্ডটা দু রকম। দেখো এই ইলেকট্রিক ফিল্ডটা দু রকম। একটা হচ্ছে কৌলম্বিক ইলেকট্রিক ফিল্ড, কৌলম্বিক। আর একটা হচ্ছে নন কৌলম্বিক। কি বললাম? একটা কৌলম্বিক আর একটা নন কৌলম্বিক। ঠিক? হ্যালো, বুঝতে পারছো? ইয়েস স্যার। যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। আচ্ছা এইবার কৌলম্বিক আর নন কৌলম্বিকের মধ্যে আমি তোমাদের ডিফারেন্স গুলো বুঝিয়ে দিচ্ছি। সবার প্রথমে কৌলম্বিক যে ফোর্স, কৌলম্বিক ইলেকট্রিক ফিল্ড সেইটা বলতো কিউ এর জন্য তৈরি হয় না, চার্জের জন্য তৈরি হয় না? হ্যালো, বলো। ইয়েস স্যার। এবং এইটাকে আমরা শুধু ইলেকট্রিক ফিল্ড নাম দিই। আর নন কৌলম্বিক যেটা সেটাকে আমরা ইনডিউসড বলি, ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড। এইবার বলো এই ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডটা কি জন্য প্রডিউস হয়? বি বি। বলো চেঞ্জ ইন বি। বি। হ্যাঁ। বি না ভাই, শুধু চেঞ্জ ইন বি। চেঞ্জ হুম। ইন হ্যাঁ। ঠিক? ঠিক। আচ্ছা এইটা গেল ফার্স্ট। এবার সেকেন্ড ইয়েটা দেখো, এটা ধরো ফার্স্ট। সেকেন্ড ইয়েটা দেখো, সেটা হচ্ছে এই কৌলম্বিক ইলেকট্রিক ফিল্ড যেটা, সেইটা হুম। কনজারভেটিভ। কি বললাম? এটা কনজারভেটিভ। ঠিক? আচ্ছা কিরকম? দেখো কৌলম্বিক ইলেকট্রিক ফিল্ড আমরা যখন পড়েছি তখন এইরকম ছিল না? এরকম স্ট্রেট লাইন ছিল না? বুঝতে পারছো? এরকম হতে পারে,
এরকম হতে পারে বা এরকম হতে পারে। কি হতে পারে কি পারে না? বলো। হ্যালো? Yes, হতে পারে। আচ্ছা, এইবার দেখো আমি যদি এইখানে কোনো এই একটা পয়েন্ট থেকে এই দিকে যাই, তারপরে আবার এখানে আসি, আবার এই পয়েন্টেই যদি ফিরে আসি, তাহলে বলতো নেট ওয়ার্ক ডান কত হয়? 0। শূন্য। 0 কেন? কেন 0 হয়? মন দিয়ে শোনো। এই দিকে যদি ইলেকট্রিক ফিল্ড হয়, তাহলে বলতো এইদিকে যখন আমি যাব এই A থেকে B তে, তখন হ্যাঁ। ইলেকট্রিক ফিল্ডের দিকে আমি যাচ্ছি। তাহলে Yes. ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট পজিটিভ হচ্ছে। মানে পজিটিভ হচ্ছে। এনার্জি গেইন করছে। ঠিক আছে? হুম। B থেকে C তে কোনো এনার্জি গেইন হচ্ছে না। আবার নানু ওয়াট ডান। C থেকে D তে আবার এনার্জি এনার্জি লুজ লস করছে। হচ্ছে। করে আবার যখন A তে পৌঁছচ্ছি তখন সেম এনার্জি থাকছে বা সেম ওয়ার্ক ডানই হচ্ছে। মানে ওয়ার্ক ডান 0 হচ্ছে। কারণ এর কোনো এনার্জি গেইন হচ্ছে না। কি তাই তো? হ্যাঁ। এইবার বলো। হুম তাহলে বলো তো এই E ডট DL এইটা যদি আমি একটা পুরো ক্লোজড লুপের জন্য করি, তাহলে এইটা 0 হয় না? কনজারভেটিভ এর জন্য? কি? বলো কনজারভেটিভ এর জন্য Yes. 0 হয় না? ঠিক? আচ্ছা। এইবার যেহেতু এটা কনজারভেটিভ, মনে আছে? আমি তোমাদের বলেছিলাম যে কনজারভেটিভ এর জন্য পোটেনশিয়াল এনার্জিটা ডিফাইন্ড হয়। কনজারভেটিভ এর একমাত্র কনজারভেটিভ ফোর্সের জন্যই পোটেনশিয়াল এনার্জিটা ডিফাইন্ড হয়। বলেছিলাম? বলো? Yes, sir. তাহলে বলো তো এই যে কৌলম্বিক যে ইলেকট্রিক ফিল্ড সেখানে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স কথাটা বলবো কি করব না? বলবো না? পোটেনশিয়াল বলতে পারি আমরা। ডিফারেন্স এক্সিস্ট অর ডিফাইন্ড। কি বললাম হুম। বলো? পোটেনশিয়াল ডিফারেন্স এক্সিস্ট অর ডিফাইন্ড। ঠিক? ঠিক? Yes, sir. এইবার চলে এসো নন কৌলম্বিক। দেখো কৌলম্বিক নিয়ে আমার আর বেশি কিছু বলার নেই। এইটুকু হলেই হবে। এইটুকু হলেই হবে। দেখো। এবার নন কৌলম্বিক। এইখানে আমাদের অনেক কিছু বলার আছে। আচ্ছা, নন কৌলম্বিক। নন কৌলম্বিকটা আমাদের একটু বুঝতে হবে। দেখো, নন কৌলম্বিক যদি হয় তাহলে আমি এইটাকে আবার নিয়ে আসছি। দেখো, এটাকে বুঝিয়ে নিই। এটা আগে বুঝিয়ে নিই। আচ্ছা ধরো একমাত্র বি চেঞ্জ হলেই তো আমার এখানে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। হবে কি হবে না? হুম। আচ্ছা, বলতো এইখানে যদি বি বাড়ে তাহলে কোন দিকে কারেন্ট? আচ্ছা, বি বাড়ছে। ঠিক? হুম। এইরকম একটা ফিল্ড রয়েছে। এটা কিন্তু ফিল্ড। আর এই ফিল্ডের মধ্যে ধরো এইরকম একটা আমার রিং রয়েছে। কন্ডাক্টর। এইরকম। হুম। বলতো কোন দিকে কারেন্ট ফ্লো হবে? অ্যান্টি ক্লকওয়াইজ সাবাস, অ্যান্টি ক্লকওয়াইজ। এবার যেটা বলছি শোনো। এবার যেটা বলছি শোনো। যদি কারেন্ট এইদিকে ফ্লো হয়, তার মানে বলতো ইলেকট্রনটা উল্টো দিকে ফ্লো হচ্ছে না? হচ্ছে কি? Yes, sir. বলো ইলেকট্রনটা উল্টো দিকে ফ্লো হচ্ছে না? হ্যাঁ আমি যদি একদম টপ মোস্টে বলি, টপ মোস্টে। আচ্ছা, টপ মোস্ট এই পয়েন্টে মন দিয়ে শোনো। তাহলে বলতো এই পয়েন্টে যদি কারেন্ট এই ডিরেকশনে ফ্লো হয়, তার মানে কারেন্টের ইনস্ট্যান্টেনিয়াস ডিরেকশন কি? এইটা না কারেন্টের ইনস্ট্যান্টেনিয়াস ডিরেকশন। ট্যানজেন্ট না এই পয়েন্টে? হ্যাঁ তাহলে বলতো এই পয়েন্টেই আবার ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে না? কারণ পজিটিভ চার্জটাকে তো ও ধাক্কা দেবে। দেবে কি দেবে না? ইয়েস তোমরা আমার কথা বুঝতে পারছো? বলো? মানে আমি বলতে চাইছি এইখানে যদি কোনো কিউ চার্জ থাকে আর যদি ও এই ইলেকট্রিক ফিল্ডে থাকে তাহলে কিউ ইনটু ই যে ফোর্সটা হবে সেই ফোর্সটা এক্সপেরিয়েন্স করবে চার্জটা। হ্যাঁ এই এই ফোর্স এক্সপেরিয়েন্সটা কিন্তু আবার নরমাল যে কৌলম্বিক ফোর্স ছিল সেখানেও পেয়েছিলাম। একই একই এখানেও। বুঝতে পারছো? হ্যালো? দেখো। তাহলে তোমরা আমাকে একটা কথা বলো তো। এই ডিরেকশনে কিউ পজিটিভ কিউ চার্জকে ও ফোর্স দেবে? এফ বলো? Yes, হ্যালো? sir. তাহলে বলো তো উল্টো দিকে ইলেকট্রনকে দেবে না? উল্টো দিকে? উল্টো হ্যাঁ। দিকে। কি তাই না? উল্টো দিকে কাকে দেবে? এফ Electron কে। অন ইলেকট্রন। দেবে কি দেবে না? হ্যাঁ। ওকে। এবার মন দিয়ে শোনো। ভেরি ইম্পোর্টেন্ট। এবার মন দিয়ে শোনো। ভেরি ইম্পোর্টেন্ট। আচ্ছা, তোমরা আমাকে একটা জিনিস বলো তো। একটা জিনিস। এই পয়েন্টে ট্যানজেন্ট বরাবর হবে ই। ই। হ্যাঁ। এই পয়েন্টে ট্যানজেন্ট বরাবর হবে ই। Yes, sir. এই পয়েন্টে ট্যানজেন্ট বরাবর হবে ই। হবে। হবে হবে হ্যাঁ কি হবে না? বুঝতে পারছো? হবে। Yes, sir, হবে। হ্যাঁ। তাহলে বলো তো প্রতিটা পয়েন্টে যদি ট্যানজেন্ট বরাবর ই হয়, ভেরি ইম্পোর্টেন্ট। প্রতিটা পয়েন্টে যদি ট্যানজেন্ট বরাবর ই হয়, তাহলে ভেবে দেখো তো এই যে চার্জটা কিউ চার্জটা ডিসপ্লেস করবে এইটুকুটা ডিএল। দেখো Yes, ডিএল। sir. তাহলে বলো তো ডিএল আর ই প্যারালাল। Yes, sir. এবার বলো তো এই প্রতিটা পয়েন্টে ডিএল আর ই প্যারালাল না? প্রতিটা পয়েন্টে। হ্যাঁ। তাহলে প্রতিটা পয়েন্টে যদি ডিএল ডি আর ই প্যারালাল হয়, তাহলে বলো তো ই ডট ডিএল এইটা এইখানে প্রতিটা সেগমেন্টে জিরো না নন জিরো? Non-zero. নন জিরো। তাহলে বলতো এটাকে যদি পুরোটার জন্য আমি সাম আপ করি, পুরোটার যদি আমি সাম আপ করি, তাহলে এটা জিরো না নন জিরো? মানে পুরো একটা শূন্য। লুপ ঘুরে এসে না নন জিরো। Non-zero. হ্যাঁ।
কেন বলো তো নন জিরো? আরে তাই তো বললাম, প্রতিটা পয়েন্টে নন জিরো। তাহলে প্রতিটা পয়েন্টে যদি নন জিরো হয় তাহলে টোটাল সাম আপ করলেও তো নন জিরো হবে। এইখানে কি করেছিলাম, এই Yes, sir. একটা জায়গায় প্লাস হয়েছিল আর একটা জায়গায় মাইনাস হয়েছিল, সেইটা ক্যান্সেল আউট হয়ে জিরো হয়ে গেছিল। কিন্তু এখানে দেখো এইটা। এইবার বলো, এইটা যদি হয়, এই যে এইটা কার ডেফিনেশন ছিল? কনজারভেটিভ ফিল্ডের। বলো, কনজারভেটিভ ফিল্ডের ডেফিনেশন ছিল না এইটা? হ্যালো, বলো, কনজারভেটিভ ফিল্ডের ডেফিনেশন ছিল না এইটা? এই Yes, হ্যাঁ sir. ই ডট ডিএল। তাহলে বলো তো এইটা কি কনজারভেটিভ ফিল্ডের ডেফিনেশন না নন কনজারভেটিভ ফিল্ডের ডেফিনেশন? Non-conservative. তার মানে বুঝতে পেরেছো, এইটা আমার নন কনজারভেটিভ ফিল্ড, এই ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডটা কি? Hmm. বলো, ইনডিউসড ইলেকট্রিক Yes, ফিল্ড। sir. আচ্ছা এবার বলো তো, ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডটা যদি নন কনজারভেটিভ হয়, এটা তো আমরা বুঝলাম। এবার এই প্রতিটা পয়েন্টে ই ট্যানজেনশিয়াল, দেখো প্রতিটা পয়েন্টে ই ট্যানজেনশিয়াল, বুঝতে পারছো কিনা দেখো, প্রতিটা পয়েন্টে ই Yes, ট্যানজেনশিয়াল। sir. ঠিক, দেখো 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 দেখো, প্রতিটা Yes, sir. পয়েন্টে Yes, ই sir. ট্যানজেনশিয়াল। এবার বলো, প্রতিটা পয়েন্টে যদি ই ট্যানজেনশিয়াল হয়, তাহলে বলো তো, আমরা যদি ইলেকট্রিক ফিল্ডের এরকম লাইন ড্র করি, তাহলে ইলেকট্রিক ফিল্ডটাকে যদি আমরা পিক্টোরিয়ালি ড্র করতে চাই, তাহলে এরকম একটা সার্কেল হবে না? তার ডিরেকশন এরকম হবে না? বলো, হ্যালো, Yes, sir. বলো, হ্যাঁ তার ভেতরে আরেকটা এরকম সার্কেল হবে না? ডিরেকশন এরকম হবে, সার্কেল হবে, ডিরেকশন এরকম হবে। এইবার বলো, যখন আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন্স পড়েছিলাম কৌলম্বিককে, তখন সেখানে কি কোনো ইলেকট্রিক ফিল্ড লাইন্স ক্লোজ লুপ করতে পারতো? না বলো, ক্লোজ লুপ করতে পারতো না? তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, Yes, sir. বুঝতে পেরেছো? ক্লোজ লুপ করতে পারতো? বলো, না। Yes, হ্যালো, sir. বুঝতে পারছো? ক্লোজ লুপ করতে পারতো না। কিন্তু এখানে ক্লোজ লুপ করতে পারছে? বলো, হ্যালো, হ্যাঁ পাচ্ছে। স্যার, মানে স্যার আপনার একটু কোশ্চেনটা আবার বলতে পারবেন? আমি বললাম যে এইখানে কৌলম্বিকে ইলেকট্রিক ফিল্ড গুলো কি কোনো ক্লোজ লুপ করতে ও পারতো? হ্যাঁ স্যার, না অফকোর্স না। এখানে করে করতে করবে। পারতো? এখানে করতে পারে? না। এই হ্যাঁ স্যার, পারে। পারে। এবার শোনো, যেই অ্যাডভান্সের একটা কোয়েশ্চেন শোনো, এই ডায়াগ্রামটা দেখিয়ে বলেছিল এই ফিল্ড লাইন্স কার কার হতে পারে, ইলেকট্রিক, ম্যাগনেটিক, মানে ইলেকট্রিক না ম্যাগনেটিক, কার কার হতে পারে? দুটোই হতে পারে। রাইট দুটোরই রাইট রাইট, ভেরি গুড, দুটোই হতে পারে। একটু একটু আইডিয়া আসছে? হ্যালো, হ্যাঁ ও মানে যারা যারা জানবে না তারা তো শুধু ম্যাগনেটিক ম্যাগনেটিক বলবে। হ্যাঁ, রাইট রাইট রাইট, 5% স্টুডেন্ট আনসার করতে পেরেছিল, 5% স্টুডেন্ট আনসার করতে পেরেছিল। কি বললাম বলো, 5% স্টুডেন্ট মাত্র আনসার করতে পেরেছিল। ঠিক, স্যার বলো। বলছি স্কোয়ার লুপটা যদি আমি ডান দিকেরটা বসাতাম তাহলে কি হতো? বুঝলাম না, স্কোয়ার লুপটা? মানে ডান দিকেরটা যদি স্কোয়ার লুপটা থাকতো রাইট, তাহলে তো মানে ওপর নিচ করে ক্যান্সেল করে দিত। কেন উপর নিচ করে ক্যান্সেল করে যেত ডিয়ার? দেখো, এইখানে ইলেকট্রিক ফিল্ডই তো, মানে ইলেকট্রিক ফিল্ড লাইন্সই সার্কুলার, ও আচ্ছা আচ্ছা ইলেকট্রিক ফিল্ড লাইন্সই সার্কুলার, আচ্ছা হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছো? ইলেকট্রিক ফিল্ড লাইন্সই সার্কুলার, আর এখানে কি স্ট্রেট লাইন, আচ্ছা ফিল লাইনটা এরকম আছে হ্যাঁ। ফিল্ড লাইনটাই এরকম। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন, সার্কুলার। আচ্ছা মানে এটা কি মানে এরকম দেখা গেছে এরকম, আরেকবার বলো। মানে এরকম মানে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে? এক্সপেরিমেন্টের থেকে বড় কথা এখানে দেখো না, এর প্রতিটা পয়েন্টে, ইলেকট্রিক ফিল্ডটা যদি ট্যানজেন্ট হয় প্রতিটা হ্যাঁ পয়েন্টে, তার মানে এটা একমাত্র সার্কুলার হলেই প্রতিটা পয়েন্টে ট্যানজেন্ট হবে না? হ্যাঁ বুঝতে পারছো? কারণ দেখো, কারণ বুঝতে পারছো, প্রতিটা পয়েন্ট, হ্যাঁ এটা তোমার এক্সপেরিমেন্ট করে দেখা গেছে, একদম একদম এক্সপেরিমেন্ট করে দেখা গেছে, একদম তুমি ঠিক বলেছো। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। তার মানে এইখানে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড ফর্মস, দেখো, ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ ফর্ম ক্লোজ লুপ। লিখে দিচ্ছি, ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ ফর্ম ক্লোজ লুপ। ঠিক, ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ ফর্ম ক্লোজ লুপ। আচ্ছা, এই অবধি আমরা কি সবাই বুঝতে পেরেছি? বলো বলো বলো, এই অবধি কি আমরা সবাই বুঝতে পেরেছি? ইয়েস স্যার। তাহলে এই যে এইটা যেটা, সেটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স, এটাকে আমরা বলছি ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড লাইন্স। ঠিক, হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, এইবার দেখো, এবার হ্যাঁ, আমি এখানে কি বলেছি, ডিএল আর ই প্যারালাল, মানে এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এটা আমি বলে দিয়েছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা ফ্যালাসি দেখো, আরেকটা ফ্যালাসি, মন দিয়ে দেখো। এই যে এইটা যদি একটা লুপ হয়, যে যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, এটা ধরো রিং যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক, বলো। এবার আমি না ধরো কারেন্টটা আমার এইভাবে ফ্লো হচ্ছে,
আমি ধরলাম আমি এইখানে 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট বলছি। এবার একটা জিনিস বলো তো, যখন এইখানে কারেন্ট ফ্লো হচ্ছিল, এইখানে যদি এটা কোনো কন্ডাক্টর হয়, এখানে যদি কারেন্ট ফ্লো হয়, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, কারেন্টের ডিরেকশন যদি এই দিকে হয়, তাহলে V1 বড় না V2 বড়? V1 বড়। ঠিক? এইবার বলো, এই 1 আর 2 এর মধ্যে কে বড়? V1 বড়। 1 বড়, হ্যাঁ। আচ্ছা বলো তো 2 আর 3 এর মধ্যে কে বড়? 2 বড়। বলো তো 3 আর 4 এর 3 মধ্যে? 3 3 বলো তো 4 আর 1 এর মধ্যে? 4 4 স্যার V3 গ্রেটার দ্যান V4 হবে না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। 1 মিনিট, 1 মিনিট। কোথাও ভুল করলাম? ও আচ্ছা। এটা V4 হবে। হ্যাঁ, 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 একদম। আচ্ছা বলো তো V4 গ্রেটার দ্যান V1? হ্যাঁ। এইবার বলো তো, এইটা কি কখনো সম্ভব? না, তার মানে সবগুলোই ইকুয়াল হওয়া চাই। না, না, না। হ্যাঁ। আগে বলো এইটা কি কখনো সম্ভব? না, দেখো, মরে গেলেও না। 1 2 এর থেকে বড়, 2 3 এর থেকে বড়, 3 4 এর থেকে বড়, 4 1 এর হ্যাঁ। থেকে বড়। এটা না, পসিবল? 4 আর 1 এর থেকে বড় হতে পারবে না। কি করে 4 1 এর থেকে বড় হতে পারবে? সেটাই। বুঝতে পারছো? তার মানে এই উপরের 3 টে ভ্যালিড হলে নিচেরটা ভ্যালিড হবে না? ইয়েস আমরা স্যার, হ্যাঁ। তার মানে কি? এইখানে আমরা যে এই পোটেনশিয়াল গুলোর কথা বলছি, এই জিনিসটাই অ্যাপ্লিকেবল নয়। কেন? এটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড এর জন্য পোটেনশিয়াল ডিফারেন্স এক্সিস্ট অর ডিফাইন। এটা নন কনজারভেটিভ ফোর্স ফিল্ড। ডিফারেন্টই না। রাইট। তাহলে এখানে পোটেনশিয়াল ডিফারেন্স ডিফাইন? নো। পোটেনশিয়াল ডিফারেন্স ডিফাইন নয়। পোটেনশিয়াল ডিফারেন্স নট ডিফাইন্ড। কি বললাম? পোটেনশিয়াল ডিফারেন্স নট ডিফাইন্ড। বুঝতে পারছো কি বলছি? হ্যালো? ইয়েস স্যার। যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। পোটেনশিয়াল ডিফারেন্সটাই এখানে ডিফাইন্ড নয়। আচ্ছা এইবার বলতো, এইখানে আমরা ইএমএফ এর কথা বলেছি। ইএমএফ হ্যাঁ। দেখো, এখানে ইএমএফ এর কথা বলেছি। ইয়েস। দেখো এখানে ইএমএফ এর কথা বলেছি। এবার এইখানে ইএমএফ এর কথা আমরা বলেছি। ইয়েস। এখানে আমরা ইনডিউসড ইএমএফ এর কথা বলেছি। কারেক্ট? এবার দেখো ইএমএফ যে কনসেপ্টটা, ইএমএফ মানে কি? ইলেকট্রোমোটিভ ফোর্স। কি? ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্সটা বেসিক্যালি কি করছিল? করে ইলেকট্রোমোটিভ ফোর্সটা কি করে? চার্জটাকে ধাক্কা দেয়। যা সামনে যা, যা সামনে যা। সেই কারণেই কারেন্টটা ফ্লো হয়। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ইলেকট্রোমোটিভ ফোর্সটা বেসিক্যালি চার্জগুলোকে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে বলে যে কি বলে কি বললাম? ইলেকট্রোমোটিভ ফোর্সটা চার্জগুলোকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার ফলেই চার্জগুলো ফ্লো করে। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো? ইয়েস স্যার। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। তার মানে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ সেটা কৌলম্বিকের জন্য ভ্যালিড, আবার নন কৌলম্বিকের জন্য ভ্যালিড। কেন? আরে বাবা, এখানে তো চার্জটা মুভ করছে। তাহলে চার্জটা মুভ করার জন্য ইলেকট্রোমোটিভ ফোর্স এই কনসেপ্টটা ভ্যালিড। কিন্তু কৌলম্বিকে কি হয়? কৌলম্বিকে এই ইলেকট্রোমোটিভ ফোর্সটার জন্য একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়, যেটা ইনডিউসড ইএমএফ এ সেই পোটেনশিয়াল ইনডিউসড ইএমএফ এ বা এই সেকেন্ড কেসে নন কৌলম্বিকে সেই ইনডিউসড পোটেনশিয়াল মানে সেখানে কোনো পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হয় না। আগে বলো এই পর্যন্ত কি ইয়েস ক্লিয়ার? স্যার। হুম। কি বলো এই পর্যন্ত কি ক্লিয়ার? বলো। হ্যাঁ স্যার, মোটামুটি ক্লিয়ার। ঠিক? আবার বলছি, আমি তোমাদের যেটুকু পড়াচ্ছি মোর দ্যান এনাফ ফর অ্যাডভান্স। মোর দ্যান এনাফ। ঠিক আছে? এখান থেকে যা প্রবলেম করাবো মোর দ্যান এনাফ। আগে বলো এই পর্যন্ত আমাদের কোনো ডাউট আছে কিনা? নো স্যার, নো ডাউট। বলো কোনো ডাউট আছে কিনা? না স্যার। নো ডাউট। আচ্ছা, যদি কোনো ডাউট না থাকে তাহলে এইবার আমরা বলো তো ইনডিউসড ইএমএফ, ইনডিউসড ইএমএফ E ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি। এটা তো আমরা আগেই জানি। তাই এটা তো ফ্যারাডেজ ল। কি তাই না? হ্যালো? এইবার বলো তো ইয়েস স্যার। এই কোয়ান্টিটিটা কি? ই ডট ডিএল। বলো ই ফাই ডট ডিএল এইটা কি? ফাই না, এটাই ইনডিউসড ইএমএফ। হুম। দেখো, মনে আছে আমাদের ই কি ছিল? ডিভি বাই ডিএল ছিল না? মাইনাস। হ্যালো? এটা ছিল না? ইলেকট্রিক ফিল্ডে ই ইকুয়াল টু মাইনাস ইয়েস ডিভি বাই স্যার। ডিএল। তাহলে বলো তো ডিভি কি ছিল? ই ডিএল ছিল কি? ইয়েস স্যার, হ্যাঁ। তাহলে এবার বলো তো ই এর সাথে যদি ডিএল, ইলেকট্রিক ফিল্ডের সাথে যদি ডিএল মাল্টিপ্লাইড হয়, তাহলে সেটা কি পাই? আমি ভি এর ইয়ে পাই না? ভিভি। ভি মানে হ্যাঁ। ইয়েস পোটেনশিয়াল স্যার। ডিফারেন্স। এবার বলো সেম ভাবে আমি এখানে যদি ই এর সাথে ডিএল এর ইন্টারঅ্যাকশন করি, তাহলে যে জিনিসটা পাই সেটা পোটেনশিয়াল ডিফারেন্সের মতো কিছু একটা। এবার হ্যাঁ, EMF মাইনাস। হ্যাঁ, সেই পোটেনশিয়াল ডিফারেন্সটাই তো এই ইনডিউসড ইএমএফ, তাই না? ইয়েস এখানে হ্যাঁ। কারণ এখানে তো পোটেনশিয়াল ডিফারেন্স ভ্যালিড নয়। তাহলে বলো তো আমি হ্যাঁ। এখানে এইটা লিখতে পারি?
বলো এটা লিখতে পারি? হ্যালো, লিখতে পারি? বলো, বলো, বলো। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। আছে কোনো ডাউট? নো ডাউট। ওকে, তো এইটুকু ছিল ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড আর শুধু ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ডিফারেন্স, যেটা এই ফর্মুলাটা আমরা এখন ইউজ করব কার জন্য? ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডের জন্য, রাইট? ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এবার তোমরা আমাকে বলতে পারবে প্র্যাকটিক্যালি আমরা এই বিটাকে কিভাবে মানে প্রডিউস করবো বা বিটাকে চেঞ্জ করব? দেখো, দেখো, জাস্ট একটা ছোট্ট ইনফরমেশন, সেটা হচ্ছে, বলো আমার কাছে যদি একটা সলিনয়েড থাকে, ঠিক, আইডিয়াল সলিনয়েড, তাহলে বলো তো এইখান থেকে যদি আই কারেন্ট ফ্লো হয়, এর ভেতরে বি কি হয়? মিউ ডট এন আই। এবার বলতো এর ভেতরে এইরকম, 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 এইরকম একদম কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড না? বলো কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড না? হ্যালো, হ্যালো, তাই না? ইয়েস স্যার। এবার বলো তুমি যদি এইখান থেকে দেখো, তুমি যদি এইখান থেকে দেখো তাহলে এইরকম দেখতে পাবে না? ইয়েস স্যার। কি পাবে কি পাবে না? আহ, এইবার বলো তুমি যদি এর ভেতরে কোনো লুপ রাখো, লুপ, ভেতরে একটা লুপ রেখেছো, আর এইখানে আর কিছু চেঞ্জ করাওনি, তাহলে এই লুপে কারেন্ট ফ্লো হবে না। কিন্তু হ্যাঁ, এই কারেন্ট যদি তুমি বাড়াও তাহলে এই বি বাড়বে, বি বাড়বে মানে এর ভেতরে কারেন্ট ফ্লো হবে। হ্যাঁ। হ্যাঁ হবে। এবার বলো এই যে সলিনয়েডের মধ্যে তুমি এই যে বি গুলোকে ড্র করেছো, এটা একদম ইউনিফর্ম না? হ্যাঁ। ঠিক, তার মানে তুমি এরকম একটা সিলিন্ড্রিক্যাল রিজিয়ন পাবে না? সিলিন্ড্রিক্যাল হ্যাঁ ইয়েস স্যার। পাবে তো। এইরকম যদি কোনো সিমেট্রিক সিলিন্ড্রিক্যাল রিজিয়ন পাওয়া যায় যেখানে বি এক্সিস্ট করছে, কি বললাম? সিলিন্ড্রিক্যাল সিমেট্রিক রিজিয়ন, তাকে বলে ভোর্টেক্স ফিল্ড। কি বললাম? তাকে বলে ভোর্টেক্স ফিল্ড, একটা জাস্ট নাম, ভোর্টেক্স ফিল্ড। ঠিক, সেই ভোর্টেক্স ফিল্ডটা কিভাবে তৈরি করা হয়েছে বুঝতে পেরেছো? সলিনয়েডে না? কি সলিনয়েডে? এই সলিনয়েডের আই চেঞ্জ করলেই আমরা এইদিকে বি চেঞ্জ করতে পারবো, এবং এখানে যদি আমি কোনো লুপ রাখি তাহলে সেই লুপে কারেন্ট ফ্লো হবে। আগে বলো এই পর্যন্ত আমরা সবকিছু বুঝতে পেরেছি কিনা? ইয়েস। বলো এই পর্যন্ত আমরা সবকিছু বুঝতে পেরেছি কিনা? ইয়েস স্যার। আচ্ছা, এই পর্যন্ত যদি আমরা সবকিছু বুঝতে পারি, তাহলে এইবারে আমরা এই যে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড নিয়ে আরো দুই একটা কথা বলবো। কি বললাম? এই ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড নিয়ে আমরা আরো দুই একটা কথা বলবো। কিরকম কথা বলবো? দেখো, এইখানটায় দেখো, সেটা হচ্ছে, সেটা হচ্ছে এইখানে ধরো বাইরেও আবার ইলেকট্রিক ফিল্ড রয়েছে, এই ম্যাগনেটিক ফিল্ড রয়েছে বাইরেও, ঠিক, বাইরেও রয়েছে। এবার বাইরে যদি থাকে, তাহলে দেখো, বা, আচ্ছা না, মন দিয়ে শোনো, আমি, দেখো এরকম একটা বি রয়েছে সব জায়গায়, বি, আর তারপরে এই যে ইয়োলো দিয়ে যেটা ড্র করেছি না, দেখো, হ্যালো, হ্যালো, এই যে ইয়োলো দিয়ে যেটা ড্র করেছি, এই যে ইয়োলো দিয়ে যেটা ড্র করেছি, সেইটা হচ্ছে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড লাইন্স। কি বললাম? ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড লাইন্স, রাইট? এবার বলো এইখান থেকে এর রেডিয়াস ধরলাম আমি স্মল আর, এখান থেকে আমি এর রেডিয়াস ধরলাম স্মল আর, ঠিক? হ্যালো, বুঝতে পারছো? এইবার বলো তো এই ইনডিউসড ফিল্ড লাইন্স এর প্রতিটা পয়েন্টে ই সেম, হ্যাঁ। বলো ই সেম, তাহলে বলো তো এই ফর্মুলাটা যদি লাগাই
তাহলে ই এর ভ্যালু কনস্ট্যান্ট, ইয়েস স্যার। বাইরে বেরিয়ে আসবে। হ্যাঁ। এইটা ইন্টু ডিএল ইকুয়াল টু মাইনাস ডি বাই ডিটি। দেখো ডি বাই ডিটি, বি এখানে ধরো বি রয়েছে, বি পাই আর স্কোয়ার। বলো, হ্যালো, এইবার বলো তো ইন্টিগ্রাল স্যার 2 পাই আর হবে তখন, এটা তো এরিয়া না? কোনটা? আরে বাবা, এটা তো ডি ফাই বাই ডিটি, ফাই তো বি ইন্টু এ, হ্যাঁ। এখানে তো এরিয়া ঠিক আছে। হ্যাঁ হ্যালো, yes, হ্যাঁ এইখানটায় কি হবে? 2 পাই আর হবে। হ্যাঁ, এটা 2 পাই আর। এবার বলো ও তো বুঝতে যদি পেরেছি। পাই আর কনস্ট্যান্ট হয় তাহলে বি যদি ভেরিয়েবল হয়, দেখো তো এখান থেকে আমরা ই এটা পাই কিনা, মাইনাস আর বাই 2 ডিবি বাই ডিটি। হুম। দেখো বুঝতে পারছো কিনা? তার মানে এইটা হচ্ছে, দেখো এইটা হচ্ছে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড সেইটা হচ্ছে, আর এইটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ বি। তার মানে ভেবে দেখো এই ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডটা এই রেট অফ চেঞ্জ অফ বি এর জন্য তৈরি হচ্ছে। কি বললাম? এই ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডটা রেট অফ বি এর মানে রেট অফ চেঞ্জ অফ বি এর জন্য তৈরি হচ্ছে। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো, হ্যালো, ইয়েস ঠিক ঠিক ইয়েস স্যার। আচ্ছা, এইবারে এই সেম কনসেপ্টে, এটা তো ফর্মুলা, এই সেম কনসেপ্টে আর একটা কনসেপ্ট দেখো। এটা ধরো এখানে আমি রাখলাম। এখানে যে জিনিসটা বলেছে সেটা হচ্ছে, মন দিয়ে শোনো, এর মধ্যে যে বিটা আছে সেই বিটা বি ডট টি এইভাবে ভ্যারি করছে। এর মধ্যে যে বিটা রয়েছে সেটা বি ডট টি এইভাবে ভ্যারি করছে। ঠিক? হ্যালো, এবার এইটা ধরো একটা ভোর্টেক্স ফিল্ড। কি বললাম? এটা একটা ভোর্টেক্স ফিল্ড। ঠিক? তাহলে ভেবে দেখো ভোর্টেক্স ফিল্ডের মধ্যে, ভোর্টেক্স ফিল্ডের মধ্যে ধরো সেন্টার থেকে ধরো আর ডিস্টেন্স দূরে আমি যদি কোনো এইরকম একটা লুপ নিই, লুপ, তাহলে এর প্রতিটা পয়েন্টে ই সেম না? বলো, প্রতিটা পয়েন্টে ই সেম না? হ্যালো, হ্যাঁ, ইয়েস স্যার। আচ্ছা, তার মানে ই এর ভ্যালু কি হওয়ার কথা? দেখো ই এর মাইনাস বি নট আর বাই 2। মাইনাস, দেখো আর বাই 2, এইবার ডিবি বাই ডিটি তো করলে কি হয়? বি নট। বি ডট, রাইট? এবার যদি আমি মাইনাস টাইমটাকে হাঁটিয়ে শুধু ম্যাগনিটিউডের কথা বলি, তার মানে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড কত হবে? আর বাই 2 বি ডট। হ্যাঁ এইটা কখন হবে? যখন এর টোটাল রেডিয়াস আমি ধরলাম আর, টোটাল রেডিয়াস আমি হ্যাঁ ধরলাম আর, এইটা তখন হবে বলো যখন আর লেস দেন আর। আর লেস দ্যান ক্যাপিটাল আর। এইবার বলো আর একটা কন্ডিশনও তো হবে, যখন আর গ্রেটার দ্যান, ইয়েস স্যার হবে। সরি স্মল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, হবে কি হবে না? হ্যাঁ এইবার বলো তো এইটা যখন হবে তখন আমি কি করব? আমি স্মলারের জায়গায় জাস্ট না 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 জাস্ট না 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 না, দেখো দেখো, এবার দেখো আমি কি করলাম, এইখান থেকে আর ডিস্টেন্সে, ওটা স্পিডটা জাস্ট বেড়ে যাবে। হ্যাঁ এইটা আমি ডিফাইন করলাম, এবং এইটা প্রতিটা পয়েন্টে দেখো, প্রতিটা পয়েন্টে, বুঝতে পারছো? প্রতিটা ইয়েস পয়েন্টে স্যার। ই সেম হবে। তাহলে আমি কি লিখবো? ই 2 পাই স্মল আর ইকুয়াল টু, দেখো হ্যাঁ ইকুয়াল টু, এইবার খুব ইম্পর্টেন্ট, ডি ফাই বাই ডিটি মাইনাস, ধরো এবার বলো এইটি ডি ফাই বাই ডি বাই ডিটি, ফাই এর হ্যাঁ জায়গা কি লিখবো বলো তো? সরি, পাই বি নট বি হ্যাঁ ইন্টু এ, এ ইয়েস পাই স্যার। স্মল আর স্কোয়ার আর ক্যাপিটাল আর স্কোয়ার। আপনার স্কোয়ার কেন? কেন কি? দেখো কারণ কেন না কি? ওটু জায়গায় তো আছে হ্যাঁ, কারণ আমাকে যদি ফাই ক্যালকুলেট করতে হয় সেই ফাইতে যে এরিয়াটা থাকে, যে এরিয়াটাতে ম্যাগনেটিক ফিল্ডটা লিঙ্কড রয়েছে, কি বললাম? যে এরিয়াটাতে ম্যাগনেটিক ফিল্ডটা লিঙ্ক রয়েছে সেই এরিয়াতেই রয়েছে, আর সেই এরিয়াটাই কনসিডার করতে হবে। আগে বলো এটা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার মোটামুটি বুঝতে পেরেছি। এইবার এইখানে যদি তুমি বি এর ভ্যালু বি ডট টি বসিয়ে দাও, তাহলে বলো তো এখান থেকে আমার ই কি আসছে? পাই ক্যাপিটাল স্কোয়ার বাই মানে ক্যাপিটাল স্কোয়ার বাই 2 স্মলার ইন্টু বি নট ম্যাগনিটিউড। দেখো তো, হ্যাঁ ম্যাগনিটিউডের কথাই বলছি, হ্যাঁ দেখো তো এটা আসছে কিনা? হ্যালো,
হ্যালো, ইয়েস স্যার, হ্যাঁ হ্যাঁ। তার মানে একটা জিনিস বোঝো, ভোর্টেক্স ফিল্ডের মধ্যে ভোর্টেক্স ফিল্ডের মধ্যে ভোর্টেক্স ফিল্ডের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে লাইন আছে, আছে। তাহলে ভোর্টেক্স ফিল্ডের মধ্যে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড আছে। আছে ফিল্ডের বাইরে, ভোর্টেক্স ফিল্ডের বাইরে ম্যাগনেটিক ফিল্ড আছে, না নেই, কিন্তু সেখানে ইলেকট্রিক ফিল্ড আছে। দিব্যি আছে। বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। এটাকে যদি আমি গ্রাফ ড্র করি, এইদিকে ই, এইদিকে আর, দেখো এরকম হবে না? কারণ এইখানটায় ই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/r, আর এইখানটায় ই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর। দেখো, বুঝতে পেরেছো কিনা? ইয়েস স্যার, হ্যাঁ মোটামুটি বুঝতে পেরেছি। বলো, বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার, মোটামুটি বুঝতে পেরেছি। ওকে, তার মানে ইলেকট্রিক ফিল্ডের জন্য, দেখো ইলেকট্রিক ফিল্ডের জন্য আমার যে তোমার কি বলে, ইলেকট্রিক ফিল্ডের জন্য এই ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জের জন্য যে ইলেকট্রিক হ্যাঁ ফিল্ডটা তৈরি হয় সেইটা আমরা কনসিডার করলাম, রাইট? সেইভাবে দেখতে গেলে আমাদের ইয়েস স্যার। থিওরি কমপ্লিট। এবার আমরা কয়েকটা প্রবলেম করব, সেই প্রবলেম করে কনসেপ্টগুলোকে আরো জোরালো করব। ঠিক 3-4টে প্রবলেম করব, সেই 3-4টে প্রবলেম করে আমি তোমাদের কনসেপ্টগুলোকে জোরালো করব। ফার্স্ট প্রবলেমটা দেখো। আচ্ছা বলো তো, এইখানে যদি কোনো ইলেকট্রন থাকে, এইখানে যদি কোনো ইলেকট্রন থাকে, ঠিক? আর হ্যাঁ এইখানে যে বিটা রয়েছে সেই বিটা বি নট টি স্কোয়ারে চেঞ্জ হচ্ছে। দেখো এইখানে বিটা, দেখো বি নট টি স্কোয়ারে চেঞ্জ হচ্ছে, ঠিক? হুম হুম। তাহলে বি নট টি স্কোয়ারে যদি চেঞ্জ হয়, আমাকে এই ইলেকট্রনের মাস যদি এম হয়, তাহলে এই ইলেকট্রনের মাসের উপরে কত ফোর্স কাজ করছে সেটা বার এই কত অ্যাক্সেলারেশন কাজ করছে সেইটা বার করতে বলেছে। দেখো কি করে করছি, আমি এই সেন্টারকে ইয়ে করে এখানে একটা সার্কেল করব। কেন? কারণ আমার ইলেকট্রিক ফিল্ডটা এরকম সার্কুলার হবে কি হবে না, বলো? এবার বি বাড়ছে কি কমছে? ইয়েস স্যার হবে। বি বাড়ছে কি কমছে? আছে। তাহলে কারেন্টটা কি এই ডিরেকশনে ফ্লো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলে তাহলে দিয়েছি। তাহলে এই ডিরেকশনে যদি ফ্লো হয়, তাহলে এই ডিরেকশনে কি ই এর ডিরেকশন ট্যানজেনশিয়ালি? ইয়েস স্যার। তাহলে হ্যাঁ বলো তো, আমি এইখানে একটা জিনিস বলতে পারি, এই জায়গাটাতে এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে এখানটায়, এইখানটায়, সেটা হচ্ছে ইনডিউসড ইনডিউসড ই অ্যান্ড ইনডিউসড কারেন্ট, এই দুটো সেম ডাইরেকশন না? হ্যাঁ। আচ্ছা ইয়েস বলো তো, স্যার। বলো তো, ইলেকট্রনটা তো নেগেটিভলি চার্জ, তাহলে এর উপরে কি এই ডিরেকশনে ফোর্স লাগবে? ইয়েস স্যার, একবার দাঁড়ান একটুখানি লিখে নিই, ইন্ডিউস ইএমএফ কারেন্ট সেম ডিরেকশন। ওকে, হ্যাঁ, লেখো লেখো লেখো। হ্যাঁ ইয়েস লেখা যাচ্ছে। এইদিকে এবার বলো তো, এইখানে ফোর্সটা এইদিকে লাগবে, লাগবে। রাইট? ফোর্সের ভ্যালু কি হবে? ই ইন্টু ক্যাপিটাল ই, ম্যাগনিটিউড। হ্যাঁ। এবার বলো তো, এই ই এর ভ্যালু কত? এই ই এর ভ্যালু হবে না এই যে ম্যাগনিটিউড, আর বাই টু ইয়েস স্যার। ডিবি বাই ডিটি। হ্যালো, আর বাই টু ডিবি বাই ইয়েস ডিটি। স্যার। এবার বলো, এইটা মানে হচ্ছে আর বাই টু ডিবি বাই ডিটি। আমি ম্যাগনিটিউডের কথা বলছি শুধু, তোমাদের তো ডিরেকশন বুঝেই গেছো। এবার বলো তো, ডিবি বাই ডিটি করলে কি হয়? 2 b0t। টু হ্যাঁ। বি ডট টি। ঠিক, দেখো তো, ইয়েস স্যার। এখান থেকে এফ ই করলে, আচ্ছা, এফ ই আবার মাস ইন্টু অ্যাক্সেলারেশন, সেখান থেকে হ্যাঁ। অ্যাক্সেলারেশন মানে হচ্ছে এফ ই বাই এম। ইয়েস স্যার। এবার এফ ই বাই যদি এম হয়, তাহলে এইটাকে আমি কি লিখতে পারি? ই বাই এম আর বি ডট টি। চেক করে দেখো তো, ইয়েস স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। এটা হ্যাঁ ঠিক? ইয়েস স্যার। মানে কোশ্চেন গুলো কি তাহলে এতই হবে সিম্পলি? দেখো, সিম্পল এরকম টাইপের। এখান থেকে এখনো পর্যন্ত কোনোদিন কোনো কোয়েশ্চেন দেয়নি। ওকে স্যার। ঠিক আছে, এগুলো সব বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা, কিন্তু এখান থেকে এখনো পর্যন্ত কম্পিটিটিভ এক্সামে সেরকম কোনো কোয়েশ্চেন দেয়নি, কিন্তু সিলেবাসে আছে, করিয়ে তো দিতেই হবে। ঠিক, আচ্ছা, ইয়েস স্যার। এটা দেখো। দেখো এইখানে একটা ভোর্টেক্স ফিল্ড এক্সিস্ট করছে। কি বললাম? একটা ভোর্টেক্স ফিল্ড এক্সিস্ট করছে। এই ভোর্টেক্স ফিল্ডের মধ্যে আমি এইরকম একটা
নন কন্ডাক্টিং লুপ রেখেছি। কি বললাম ভাই? নন কন্ডাক্টিং মানে আমি ইনসুলেটর রিং লিখেছি। আর এই ইনসুলেটর রিং এর ওপরে আমি এইখানে এই যে কি দিয়ে ক্রস করছি বলতো? এই যে গ্রিন ব্লু দিয়ে। পি। হ্যাঁ, এইখানে টোটাল কিউ চার্জ দিয়েছি। কিউ চার্জ। তোমরা আমার কথা বুঝতে পারলে? কিউ চার্জ দিয়েছি। ইয়েস। তাহলে আমাকে আচ্ছা, এই ভোর্টেক্স ফিল্ডে বি রয়েছে এবং বিটা বি নট টি এইভাবে ভ্যারি করছে। তার মানে যত টাইম যাচ্ছে তত বি নট টিটা বাড়ছে কি কমছে? মানে বিটা বাড়ছে। বাড়ছে। এবার বলো, যদি বাড়ে ওখানে ইনসুলেটর রিং থাকুক বা না থাকুক, যদি বাড়ে ইনসুলেটর রিং থাকুক বা না থাকুক, ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। হবে হবে। এবার যদি আমি ইন্ডাস্ট্রি ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে আছে, তার মধ্যে যদি ওই রিংটা দিই, সেই রিংয়ে যে চার্জটা আছে সেই চার্জটাতে ফোর্স লাগবে, আপোস লাগবে। ট্যানজেন্ট বরাবর ফোর্স লাগবে। লাগবে। তাহলে কি রিংটা ঘোরা শুরু করবে? হ্যালো, তাহলে কি রিংটা ঘোরা শুরু হ্যাঁ, করবে? হ্যাঁ। Yes, sir. ইয়েস, রিংটা ঘোরা শুরু করবে। আমাকে বার করতে বলেছে টি নট টাইমে এই রিংটা টি ইকুয়াল টু জিরোতে ওমেগা ইকুয়াল টু জিরো ছিল, টি ইকুয়াল টু টি নট টাইমে এই রিংটার ফাইনাল ওমেগা কত হবে? বুঝতে পারলে? দেখি স্যার, ট্রাই করি। করো দেখি ট্রাই। রেডিয়াস বলেছে? একদম একদম আচ্ছা। বলে দিচ্ছি। এর রেডিয়াস বলেছে ক্যাপিটাল আর। পারবে? একটু ট্রাই করো। ফার্স্ট কিউ বি নট টি নট বাই টু। এই রে, আরেকবার বলো। হতে পারে। কিউ বি নট টি নট বাই টু। স্যার নিচে তো একটা মাস এম এর ব্যাপার থাকবে। হ্যাঁ, ও সরি, এম এম আছে। হ্যাঁ, এম এর নিচে একটা শুধু একটা এম হ্যাঁ, থাকবে। বাই এম। হ্যাঁ, না, আরেকবার বলো। কিউ বি নট টি নট বাই টু এম। না, একটা আরও থাকবে ডিয়ার। আর তো কেটে যাবে না। হ্যাঁ, মানে ওমেগা বলেছে। আচ্ছা, না, হয়নি। দেখো মন দিয়ে দেখো। আচ্ছা দেখো, এইখানে এই ডিরেকশন বরাবর আমার কি লাগবে? যদি বিটা বাড়ে ইলেকট্রিক ফিল্ড। ইয়েস স্যার। লাগবে। এবার আমি এই রিংটাকে না বাইরে বার করে আনছি। রিংটাকে বাইরে বার করে এনেছি। এবার এই রিংটাকে যদি বাইরে বার করে আনি, এই ডিরেকশন বরাবর ই লাগছে। এবার আমি এইখানে ছোট্ট ডি কিউ ধরলাম, তাহলে এইদিকে ফোর্স লাগবে ডি কিউ ইন্টু, ওটা করিস না, তার মানে এটা ডিএফ। দেখিস না। সেম ভাবে হুম। এইদিকেও লাগবে ডিএফ, লাগবে কি লাগবে না? ইয়েস স্যার। ঠিক। এইবার বলো তো, হ্যাঁ। এই দুটো, এইটা আর এইটা এই পয়েন্টের রেসপেক্টে ঘুরতে চাইছে। সিমিলারলি আমি এইখানে একটা ফোর্স আর এইখানে একটা ফোর্স, টর্ক কাপল তৈরি করবে কি করবে না? করবে। এবার বলো তো, শুধু এই ডিএফ ফোর্সটার জন্য যদি এখান থেকে রেডিয়াস আর হয়, তাহলে বলো তো ডি টাও কত? আর ডি এফ। আর ডিএফ। যদি Yes, আর sir. ডিএফ হয়, আর ডিএফ এর জায়গায় আমি কি লিখবো? ডিএফ এর E জায়গায় আর DQ. রাইট, ই DQ. ডিকিউ। এইবার ই এর ভ্যালু কি লিখবো? আর বি নট বাই টু। আর ক্যাপিটাল আর, বলো, পি বি নট নট by two. বাই বাই টু। টু ইন্টু ডি কিউ। এটা হচ্ছে ডি টাও। ঠিক। এবার Yes, sir. টোটাল টাও কি হবে?
Just Q, ইন্টিগ্রেশন হ্যাঁ, ইন্টিগ্রেশন integration বাকি সব কনস্ট্যান্ট। হুম, ডি কিউটাকে যদি আমি পুরো ইন্টিগ্রেট করি কি পাই? কিউ Q, মানে ক্যাপিটাল কিউ ক্যাপিটাল কিউ। তার মানে টাউ কি হুম, হচ্ছে আর স্কোয়ার বাই 2 বি ডট কিউ। হুম, এইটাই আমার আই আলফা না? হুম, আই মানে এটা রিং না? রিং এর মাস যদি এম হয় তাহলে এইটাকে আমি কি লিখবো? এম আর স্কোয়ার। বলো এখান থেকে yes বলো sir. তো আলফার ভ্যালু আমি পাচ্ছি ও স্যার রিং এর ফর্মটা ভুলে গেছিলাম। পি ডট কিউ হ্যাঁ বাই 2m পাচ্ছি আলফার ভ্যালু। Yes sir. এই আলফার ভ্যালুতে এই সব কিছু কনস্ট্যান্ট। হ্যাঁ, যদি এই সব কিছু কনস্ট্যান্ট হয় তাহলে আমি তাহলে ওমেগা ইকুয়াল ওমেগা টু এফ ইকুয়াল টু ওমেগা আই প্লাস আলফা টি, ঠিক? ওমেগা এফ ইকুয়াল টু 0 প্লাস আলফা টি নট। এখান থেকে দেখো তো ওমেগা এফ এর ভ্যালু কিউ বি নট টি নট বাই 2m আমি আর। তো স্যার এটাই বললাম। হ্যাঁ স্যার ওটাই তো হয়েছিল বলা। ও তোমরা স্যার এটা হ্যাঁ টুএম আসতে হবে না, টুএম আটটা নিচে হবে আসতে না হবে না, আর 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 থাকবে না? হবে না কারণ আর স্কোয়ার ও আর হো স্কোয়ার হো কেটে যাচ্ছে। সরি 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 ওটাই ইউ তো আর রাইট, বললাম ইউ আর রাইট আমি ভুল করেছি। ইয়েস ইয়েস হুম, ইয়েস, আর কেটে যাচ্ছে না। আমি ক্যালকুলেট করে দিই, আমি এখান থেকে আর ইয়েস রয়েছে, স্যার। আমি এদিকে একটা আর ভেবেছি। না না না, ঠিক আছে। আর 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 কেটে যাচ্ছে, ঠিকই বলেছো। আগে বলো এইটা বোঝা গেছে কি না? ইয়েস স্যার। ওকে। আচ্ছা, এবার আমি তোমাদের দুটো খুব ফেভারিট আমার প্রবলেম দেব। এই দুটো ফেভারিট প্রবলেম আমি সব ব্যাচেই করাই অ্যাকচুয়ালি। এই দুটো প্রবলেম সত্যি কথা বলতে কোটার যত বড় বড় ইনস্টিটিউট আছে সব ইনস্টিটিউটে এই দুটো প্রবলেমই করানো হয়, এবং তোমাদের আমি যেখান থেকে যা করিয়েছি কোটাতে যে বড় ইনস্টিটিউট আছে সেখানেও এই জিনিসটাই করানো হয় এর উপরে। আর এর বেশিও করানো হয় না। হ্যাঁ, অনেক জায়গায় কম করানো হয় কিন্তু এর বেশি করানো হয় না। কোটাতে আমি ওদের যে লেকচার নোটস গুলো দেখছিলাম সেখানে আমার এই দুটো প্রবলেম অত্যন্ত ভালো লেগেছে। সেই দুটো প্রবলেম তোমাদের আমি দিচ্ছি। দেখো, সেই দুটো প্রবলেম তোমাদের আমি দিচ্ছি। ধরো এরকম একটা ভোর্টেক্স ফিল্ড রয়েছে, ঠিক? ভোর্টেক্স ফিল্ড, এই বাইরের যে আমি ইয়েলো দিয়ে যেটা ড্র করেছি সেটা জাস্ট একটা বাউন্ডারি, ঠিক? হ্যালো, এবার এইখানে দেখো, এইখানে কি বলি ওটা, ওটা কি একটা বাউন্ডারি, বাউন্ডারি জাস্ট একটা বাউন্ডারি, বাউন্ডারি, বাউন্ডারি। ঠিক আছে? এইখানে দেখো, এইখানে আমি একটা রড রেখেছি, রড রড কি বললাম, এখানে একটা রড রেখেছি। এই হ্যাঁ, রডটার লেন্থ এল, আর এ সেন্টার থেকে ডি ডিস্টেন্স দূরে আছে। রডের এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি। এই এ বি হ্যাঁ, পয়েন্টের মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হবে কি হবে না? অফকোর্স হবে। কেন? যদি হয় তাহলে ভ্যালু কত? আমি মানছি তোমার কথা, যদি হয় তাহলে ভ্যালু কত? সে বিটা কিভাবে ভ্যারি করছে তা? ও একদম একদম, বি ডট টি। হুম, আচ্ছা পুরোটা কি লাগবে ওই রেডিয়াস? পুরোটা পুরো স্পিয়ারটা লাগবে রেডিয়াস? রেডিয়াস ধরে নিতে পারো কিন্তু আলটিমেটলি লাগবে না। রেডিয়াস তো পেয়ে যাবো না এখান থেকে। এখান থেকে তো পেয়েই যাবে কিন্তু রেডিয়াস, ও ঠিকই বলেছে, এখান থেকে কিন্তু পেয়ে যাবে ডি আর এল দেওয়া থাকলে। ধরে নাও রেডিয়াস, কিন্তু রেডিয়াস লাগবে না। হুম, বি নট ডিএল বাই 2। ভেরি গুড, কি করে করলে? স্যার ওই ডি পয়েন্টে একটা সার্কেল ধরেছি, এবার ওখান থেকে ওই যে ইটা ওই যে বি থেকে এর দিকে যাচ্ছে, হ্যাঁ, এর লেন্থ জন্য। আচ্ছা, তুমি আনসার একদম ফাইন বলেছো, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, এই প্রবলেমটাকে আমি একটু তোমাকে করানোর চেষ্টা করি। আচ্ছা, করানোর যদি আমি চেষ্টা করি তাহলে বলতো কোন পয়েন্টে পোটেনশিয়াল ডিফারেন্সটা বেশি হবে, এ পয়েন্টে না বি পয়েন্টে? বিতে। ওকে, ভেরি গুড, ভেরি গুড ইয়ার, ভেরি গুড। আচ্ছা দেখো, ভালো করে দেখো, আমি এইখানে যদি এইরকম সার্কেল করি, বলো তো এই সার্কেলগুলো কি? বলো তো এই সার্কেলগুলো কি? ইলেকট্রিক ফিল্ড। ভেরি গুড। এবার বলো তো, এই পয়েন্টে ট্যানজেন্ট বরাবর না? হ্যাঁ এই পয়েন্টে ট্যানজেন্ট বরাবর না? হ্যাঁ ইয়েস স্যার। এবার এই ইলেকট্রিক ফিল্ডের দুটো কম্পোনেন্ট, একটা এই একটা এই। হ্যাঁ, এই ইলেকট্রিক ফিল্ডের দুটো কম্পোনেন্ট, একটা এই একটা এই। হ্যাঁ, তাহলে এই কম্পোনেন্টটা এখানে পজিটিভ চার্জগুলোকে ডান দিকে ধাক্কা দেবে, তাহলে বি পয়েন্টে পজিটিভ হবে আর এ পয়েন্টে নেগেটিভ হবে। এইটুকু আমরা সবাই বুঝতে পেরেছি কিনা বলো? হুম, বলো এইটা আমরা সবাই বুঝতে পেরেছি কিনা বলো? বলো বুঝতে পেরেছি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, মোটামুটি এইবার বুঝতে পেরেছি।
এবার আমি এইটাকে না কেটে বাইরে বার করে আনছি। দেখো এইটা ডি। আমি কি করলাম, এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা ডিএক্স এলিমেন্ট ধরে নিলাম, বুঝতে পারছি? হ্যালো। হ্যাঁ হ্যাঁ এবং এই যে ডিএক্স এলিমেন্ট আমি ধরে নিলাম, এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা বলছি। তাহলে বলতো এইটা যদি ডি হয়, এইখান থেকে এইটুকু কত? ডি সেক থিটা। হুম এবার এই ডিএক্সটা খুব ছোট, সেই কারণে এই ডি সেক থিটাকে যদি আমি ইয়ে করে একটা সার্কেল করি, তাহলে এরকম হবে না? হ্যাঁ এই যে হুম হুম, ধরলাম এই যে এইটা, তাহলে বলতো এই পয়েন্টে কি ইলেকট্রিক ফিল্ড? হ্যাঁ এবার এইটা থিটা হলে এইটা 90, এইটা 90 মাইনাস থিটা, তাহলে এইটা থিটা। হ্যাঁ তাহলে বলতো এইটা ডিএক্স, এর ডিরেকশন হুম এদিকে, আর এইদিকে ই, হ্যাঁ এর মধ্যে ডিস্টেন্স থিটা। ঠিক? হ্যালো। হ্যাঁ এই অবধি কি আমরা বুঝতে পেরেছি? ইয়েস স্যার আচ্ছা, এবার বলতো আমরা ই এর ভ্যালু কি জানি? ই এর ভ্যালু জানি r/2 dB/dt। ইয়েস স্যার ওকে, r/2 dB/dt বলতে পারবে? r/2 dB/dt করলে আর কত এখানে? ডি সেক থিটা। এই সিটিটা বাই 2 dB/dt। বি নট আরেকবার বলো। বি নট বি ডট। ঠিক? হ্যালো। হুম এই অবধি কি আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার এইবার আমরা বলো, কি বলছে এইবার বলো তো এইখানে ডিএক্স আর এইটাকে ই, তাহলে বলো তো অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলাটা কি? আমাদের ফর্মুলাটা হচ্ছে, দেখো পোটেনশিয়াল ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে ই ডট ডিএল না? হ্যাঁ ওর ওই ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন। এবার বলো হ্যাঁ ইন্টিগ্রেশন ই ডট ডিএল। ই এইটা, ডিএল মানে ডিএক্স, তার মধ্যে থিটা অ্যাঙ্গেল, তাহলে হুম ডি সেক থিটা বাই 2 বি ডট ডিএক্স কস থিটা। বলো এটা ইন্টিগ্রেশন হবে? ইয়েস স্যার কোথা থেকে কোথায় বলো তো? 0 to L জিরো টু না না না, এল বাই টু, জিরো টু এল বাই আমি তো এই যে মাঝখান থেকে ধরেছি, তাহলে এ পাশটাকেও নিতে হবে, আবার এই পাশটাকেও হ্যাঁ নিতে হবে। ইয়েস স্যার হ্যাঁ বেসিক্যালি মাইনাস L/2 থেকে L/2। প্লাস হ্যাঁ প্লাস এবার বলো তো এই sec থিটা cos থিটা কেটে যাচ্ছে, এটা হচ্ছে শুধু ইন্টিগ্রেশন dx থাকছে। হ্যাঁ ইন্টিগ্রেশন dx সেটাকে যদি আমি লিমিট বসাই, তাহলে L হচ্ছে, ইয়েস স্যার দেখো এটা হচ্ছে কিনা। হ্যাঁ স্যার যেখানে VB মাইনাস VA টা হচ্ছে এই V, এটা তোমাদের আমি আগেই বলেছি কোন দিকটা বড় হবে। হুম হুম কথা কত বুঝতে পেরেছো? হ্যালো। ইয়েস স্যার। না বুঝতে পারলে বলো, আমি আবার বলবো। আচ্ছা, এইটা গেল 1 নাম্বার মেথড, এটা আমি তোমাদের মেথড 1 এ করালাম। এইটা আরেকটা মেথডেও করা যাবে। দেখো মেথড 1 এ করালাম, এইটা আরেকটা মেথডেও করা যাবে। সেই মেথডটা কি দেখো, সেই মেথডেও করা যাবে। দেখো এটা হচ্ছে মেথড 2। এইখানে আমার কি ছিল বলো? এইখানে আমার কি ছিল? বি রডটা ছিল। ঠিক? হ্যাঁ এইটা সেন্টার। হ্যাঁ আমি কি করেছি, যে রডটা নিয়েছি সেই রড দিয়েই এই সেন্টারের সাথে জয়েন করেছি। ইয়েস স্যার ঠিক? এবার বলো তো এর মধ্যে, এর মধ্যে এরিয়া ইনক্লোজড হয়েছে? হয়েছে হয়েছে এরিয়া ইনক্লোজড হয়েছে বলো? হয়েছে তাহলে যদি এরিয়া ইনক্লোজড হয়, তাহলে আমি যদি ইনডিউসড ইএমএফ এর কথা বলি, হুম ম্যাগনিটিউড ডি ফাই বাই ডিটি। এবার ফাই মানে কত? বি বি নট ডট, ইন্টু দেখো ডি, এরিয়া বি ডট, আচ্ছা অ্যাকচুয়ালি এটা হবে বি ডট এ, বি ইন্টু এরিয়া। ঠিক? হ্যাঁ এবার ডি অফ ডিটি অফ বি ইন্টু এ কত? বি ডট টি, হাফ ডিএল হাফ হাফ ডি এল। ডিএল। ঠিক? তাহলে বলো তো ইনডিউসড ইএমএফ কত হচ্ছে? হাফ বি নট ডিএল বি ডট ডিএল বাই, বলো? হ্যাঁ স্যার মানে এ। আমি মোটামুটি হলো যে এভাবেই করেছি না না না, এটা এইভাবে হয়নি। তুমি যেটা করেছো সেটা ভুল করেছো, আমি বলছি দেখো। এইবার বলো তো এইটা কি? ইনডিউসড ইএমএফ। ইয়েস স্যার এইবার শোনো, বলতো এই ইনডিউসড ইএমএফ টা
কোথায় ডেভেলপ করেছে? এই 3টে রডেই ডেভেলপ করেছে না? হ্যাঁ, তার মানে 3টে রডে যদি ডেভেলপ করে তাহলে এই দুটোতে ইকুয়ালি ডেভেলপ করবে, এই দুটো সিমেট্রিক, আর এইটাতে আরেকটা ডেভেলপ করবে, করবে কি করবে না? ইয়েস স্যার। তাহলে কি করে হ্যাঁ ওটা বি ডট ডিএল বাই 2 হচ্ছে তোমার? এটা তো 3টে মিলে হচ্ছে বি ডট ডিএল বাই 2। হুম, হুম, এটা আমাকে জাস্টিফাই করতে হবে। এবার দেখো, মন দিয়ে দেখো, আমি এইখানে ইলেকট্রিক ফিল্ড গুলো ড্র করছি। এইখানে যদি ইলেকট্রিক ফিল্ড গুলো ড্র করি তাহলে এই দিকটাকে ধ্যান দাও। এই পয়েন্টে এই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড, এই পয়েন্টে এই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড, এই পয়েন্টে এই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড, এই পয়েন্টে এই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড। অ্যাম আই রাইট? ইয়েস স্যার। এইবার একটা জিনিস বলো, আমরা কি জানি? ইন্টিগ্রেশন ই ডট ডিএল জানি কি জানি না? ইন্টিগ্রেশন ই ডট ডিএল। হ্যাঁ হ্যাঁ, এবার শোনো, ডিএল মানে হচ্ছে এই লেন্থ বরাবর না? হ্যাঁ, এবার বলতো হুম, এর সাথে এই 90 ডিগ্রি ইটা সবসময় 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে জিরো হয়ে বলতো যাবে। এইখানে ইনডিউসড ইএমএফ জিরো না? সেম ভাবে বাঁদিকেও জিরো। ভাবে বাদিকে জিরো হবে না? ইয়েস স্যার। সেই কারণেই এই দুটো যদি জিরো হয় তাহলে এই টোটাল ইনডিউসড ইএমএফটা এইখানে প্রডিউস হয়েছে। ইনডিউসড ইএমএফ মানেই আমরা বলতে পারি চেঞ্জিং এই পোটেনশিয়াল। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, বলো, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। নো ডাউট। দুটো মেথডেই আমি করালাম, কোনটাতে জিরো হলো কোনটাতে জিরো হলো না সেটা আমি বললাম। ঠিক? এবার এ বি পয়েন্টের মধ্যে কোনটা বড় আমি আগেই বলেছি। রাইট? এটা আমার অত্যন্ত ফেভারিট একটা প্রবলেম। প্রবলেমটা দেখো, প্রবলেমটা দেখো, প্রবলেমটা বলেছে এইটা সেন্টার, এইখানে একটা, এইখানে একটা দেখো ইকুইল্যাটারাল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল রয়েছে, যেটার এই পয়েন্টটা কিউ, এই পয়েন্টটা পি, এই পয়েন্টটা আর। রাইট? এই প্রতিটা লেন্থ 2 ইয়েস মিটার স্যার। আর 1 ওহম, প্রতিটা লেন্থ হ্যাঁ। সেন্টারকে একদম সেন্ট্রয়েডে রেখে। হুম, হুম, রাইট? মন দিয়ে শোনো, এখানে বি ভ্যারি হচ্ছে, বি ভ্যারি হচ্ছে 4√3 টি তে। এখানে বি ভ্যারি হচ্ছে, তাহলে ভি কিউ মাইনাস ভি আর কত এটা বার করতে বলেছে। হুম, দেখি তাহলে। একটু ট্রাই করো। ফোর হবে, ফোর। না, না? না। আচ্ছা আমি একটু ট্রাই করছি, আমি একটু ট্রাই করছি। আচ্ছা বলো তো, এর একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া কি হয়? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া √3/4 4 এ স্কোয়ার, হয়তো? এখানে এ কত? হ্যাঁ, 2 তার মানে এটা কত? √3। √3 ফাই কত? বি ইন্টু এ। ইয়ে, হ্যাঁ, তাহলে বলো তো কত হচ্ছে? 12t। 12। হ্যাঁ, 12t, এই যে টি রয়েছে। হ্যাঁ, এবার বলো তো d5 বাই dt কত? 12। তার মানে ইনডিউসড ইএমএফ আমার কত হয়েছে? 12। হুম, এবার এক একটাতে কত করে হয়েছে? 4 করে। 4 করে। রাইট। তার মানে সিমেট্রিক আছে কি? হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ, ই মাইনাস। এম এফ অ্যাট ইচ রড কত? 4। রাইট? আচ্ছা এইবার হ্যাঁ, একটা কথা বলো, টোটাল ইনডিউসড ইএমএফ 12, বলো তো এখান থেকে টোটাল কত কারেন্ট যাচ্ছে? 12ই যাচ্ছে। কেন? হুম, রেজিস্ট্যান্স 1। কেন 1 কেন রিয়া? টোটালটা 3 4 তাহলে 4। 4 3 না? হ্যাঁ তাহলে ঠিক ইয়েস আছে। স্যার। 4 অ্যাম্পিয়ার। ঠিক? এইবার দেখো, আমি এইটাকে যদি ড্র করি এরকম হবে না? এবং কারেন্টের ডিরেকশন এরকম, আর এইগুলো হুম, 4 ভোল্ট করে। হ্যাঁ ইয়েস স্যার।
রেজিস্ট্যান্স 1 1 করে। হ্যাঁ, হুম হুম তার মানে বলতো এখান দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে? 3 অ্যাম্পিয়ার এইটা পি, এটা কিউ, এইটা হুম, আর। আর ঠিক, হুম। এবার দেখো আচ্ছা কার কার মধ্যে বার করতে বলেছে? কিউ আর আর। হ্যাঁ কিউ আর আর, একদম। চারই তো মানে -4 এর। ওকে, কিউ কোনটা? কিউ আর আর। ওকে, বলো তো এটা নেগেটিভ পজিটিভ, হুম, পজিটিভ নেগেটিভ, কি হবে? কি হবে? -4 দেখো হুম। কিউ ভি -4 প্লাস 3। কিউ প্লাস বাড়ছে হুম, নেগেটিভ থেকে পজিটিভ 4 ভোল্ট, তারপরে পজিটিভ থেকে নেগেটিভ কমছে কত? হুম। ওহো, -3 ভোল্ট। এক মিনিট। ওকে ওকে, আচ্ছা, হ্যাঁ 1 1 1 না, এক মিনিট ইয়ার, হ্যাঁ ঠিক আছে। এখান থেকে কত ভোল্ট, কত ইয়ে হচ্ছে বলো? হ্যালো, হুম। কত ইয়ে হচ্ছে, কমছে কত? 3 -3, হ্যাঁ। মাইনাস 3, তারপরে ইকুয়াল টু ভিআর। বি আর আর। তাহলে ভি কিউ মাইনাস ভিআর কত আসছে? -1 ভোল্ট আসছে। -1 ভোল্ট আসছে। হুম, আচ্ছা এবার আমি তোমাকে এইটা যদি বলতাম, এই বুঝতে পারছো কথা কত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি আমি এইটা বলতাম, এইখানে আর এইখানে 2 মিটার 1 ওহম, এখানে 2 মিটার 2 ওহম যদি বলতাম এইটা, তাহলে বলো তো কি হতো? ভি কিউ মাইনাস ভিআর কি হতো বলতো? এই টোটাল জায়গাতে কি চেঞ্জ হতো? রেজিস্ট্যান্স চেঞ্জ তাহলে বলো আই চেঞ্জ হতো আই। এই আমি একটা জিনিস আবার ভুল করেছি, এখান দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে না, হ্যাঁ, তার মানে এটা 4 হবে না? 4 হবে। তাহলে তো শূন্য হচ্ছে। বলো, এটা 4 হ্যাঁ, হবে না? তাহলে শূন্য হচ্ছে। হ্যাঁ হুম, তাহলে 4 যদি হয়, হ্যাঁ তাই তো বলছি, 4 শূন্য, হলে এটা কত হওয়ার কথা? শূন্য, ও শূন্য। 0 0 0 হচ্ছে, একদম। যদি সবগুলো সেম রেজিস্ট্যান্স থাকে তাহলে 0ই হবে, একদম ঠিকই। হুম। যদি সবগুলো সেম রেজিস্ট্যান্স থাকে তাহলে 0ই হবে, ঠিকই ঠিকই, একদম। আচ্ছা এখন বলো তো কি হবে এখন? এখন হবে -2। ভেবে বলো। আচ্ছা এখন কি চেঞ্জ হবে? আই কত আই হবে চেঞ্জ এখন? হবে। আই কত কি হবে? হবে? 3 অ্যাম্পিয়ার। তার মানে এখন এটা 3 অ্যাম্পিয়ার, হ্যাঁ, আর এটা তখন 2 ওহম না? 2 হ্যাঁ, তাহলে তাহলে কি -2। হবে? না, ভালো করে বলো। +2 না? তখন কি হচ্ছে? VQ আরে প্লাস প্লাস, 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 4 প্লাস। মাইনাস 6 হ্যাঁ, হ্যাঁ, প্লাস, প্লাস। ইকুয়াল টু সেন্টে করে। VR, তার মানে VQ মাইনাস VR ইকুয়াল টু +2 আসছে? ইয়েস। বুঝতে পেরেছো? যদি যদি সবগুলো সেম রেজিস্ট্যান্স হতো তাহলে এটা 0 ভোল্ট হতো, যদি রেজিস্ট্যান্স চেঞ্জ করে দিত। এবার এইখানে রেজিস্ট্যান্স আমরা চেঞ্জ করে দিতেই পারতাম, তাহলেও প্রবলেমটা হয়ে যেত, যেত কি যেত না? তো যেটি এবার বলো তো যদি রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয়ে যেত তাহলে বলো তো একটা রডে ইএমএফ, ইনডিউসড ইএমএফ, সেটা কি চেঞ্জ হতো না সেম থাকতো? চেঞ্জ হতো। না, ইনডিউসড ইএমএফ তো সেম থাকতো। এইটা চেঞ্জ হতো। ইনবিল্ট চেঞ্জ হতো। বুঝতে পেরেছো? হ্যালো, ইয়েস, ইয়েস, হ্যাঁ, ইনডিউসড হ্যাঁ। ইএমএফ যেটা, সেটা তো সেমই থাকতো, কারণ তিনটে রডই তো আমার আইডেন্টিক্যাল। এবং বুঝতে পারছো ইয়েস স্যার, হ্যাঁ। কথা কত? বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ফাইন। যদি এইটা হয়ে থাকে তাহলে আজকে আমরা আমাদের লেকচার এখানেই